খুলনা বিশ্ববিদ্যালয়ে আবারও এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত বাংলা বিভাগের প্রধান ডক্টর রুবেল আনসারের বিরুদ্ধে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রে জমা দেওয়া অভিযোগকারী ওই বিভাগের এক ছাত্রী। এরই মধ্যে অভিযোগ তদন্ত শুরু করেছে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধে গঠিত 7 সদস্যের কমিটি। কমিটির প্রধান অধ্যাপক তসলিমা খাতুন জানিয়েছেন, আগামী 30 কার্যদিবসের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন দেবেন। 2010 সাল থেকে এ পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের সাথে যৌন হয়রানির অভিযোগ নিষ্পত্তি হয়েছে 22টি। বিস্তারিত কনক রহমানের প্রতিবেদনে। তোমার হাত আমি ফু দিয়ে ঠিক করে দেব, ভালোবাসার চিহ্ন এঁকে দেবই। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। হোয়াটসঅ্যাপে ছাত্রীকে উদ্দেশ্য করে শিক্ষকের এমন লেখা মন্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে। এরপর শুরু হয় সামাজিক মাধ্যমে নেতিবাচক সহ বিভিন্ন মন্তব্য। অভিযোগে একটি অংশে ছাত্রী লিখেছেন, হঠাৎ একদিন শিক্ষক রুবেল হোসেন তাকে মোবাইল ফোনে কল করেন এবং তার সাথে দেখা করার অনুরোধ জানান। তিনি নিরালা মোড়ে গেলে কথা বলার অনুরোধ করে গাড়িতে ওঠার এক পর্যায়ে গাড়ির ভেতর অনৈতিক প্রস্তাব দেওয়া হয়। এ সময় তিনি গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে ওই শিক্ষক তার হাত চেপে ধরেন এবং জেদ না করার জন্য জোরাজুরি করেন। ছাত্রী লিখিত অভিযোগে আরও লিখেছেন, শিক্ষক তাকে বলেন, তোমার রেজাল্ট 3.50 হয়ে যাবে। এরপর আত্মরক্ষার্থে ছাত্রী গাড়ি থেকে নেমে পড়েন বলে অভিযোগে উল্লেখ করেন। এমন অভিযোগকে ভিত্তিহীন ও ষড়যন্ত্র বলে দাবি করলেও ষড়যন্ত্র কি তা পরিষ্কার করেননি খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান প্রফেসর রুবেল আনসার। আর আমি যেহেতু অভিযুক্ত এখনো পর্যন্ত, তাহলে আমার কাছেও তো কিছু প্রমাণাদি আছে নিশ্চয়ই, ওই ঘটনা সংশ্লিষ্ট কি হয়েছে, কতটুকু কথা হয়েছে, তো সেটা দেখলেও সংশ্লিষ্ট কমিটি বুঝবেন যে আসলে কি ঘটেছে, ফ্যাক্ট কি। বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির প্রধান জানান, মঙ্গলবার বিকালে 7 সদস্যের তদন্ত কমিটি ওই ছাত্রীর লিখিত অভিযোগ পর্যালোচনা করে তা নথিভুক্ত করেন। প্রমাণ হওয়ার আগে তো আমরা কাউকে এখনো পর্যন্ত দোষী বলতে পারবো না। এই জন্য সাক্ষী যারা এভিডেন্স সবকিছু বিবেচনা করে তখন আমাদের পরবর্তীতে সিদ্ধান্তটা আসে। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে 2010 সাল থেকে এ পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগের সংখ্যা 22টি। এর মধ্যে 20টি অভিযোগের তদন্ত শেষে 5 শিক্ষক কর্মকর্তাকে চাকরিচ্যুত সহ বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ করেন তদন্ত কমিটি। পাশাপাশি 3 শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হয়। একজনকে আজীবন এবং 2 জনকে 1 বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ করে তদন্ত কমিটি। কনক রহমান, 71, খুলনা।